ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার নবীর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তো আমার বন্ধু হবে, শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। আরো আসতে কোন, আরো আসতে কোন। হোক মনোযোগ, হোক মনোযোগ। নবী যেখানে আল্লাহ, সূর্য যেখানে আলো, ফুল যেখানে গারান, ফুল যেখানে গারান, চন্দ্র যেখানে আলো, কায়া যেখানে ছায়া, কথা কয় নাকি রে, কায়া যেখানে ছায়া সেখানে, দেখো যেখানে রুহু সেখানে। নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গারান। নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন। তিনটা সুরত নবীজির, একটা হলো সুরতে হাক্কি, একটা হলো সুরতে মালাকি, আর একটা হলো সুরতে বাশারি। পৃথিবীতে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম মানুষের সুরতে আইসে, মানুষ দিয়া মানুষ বানাইয়া খুদা মানুষ রূপে খেলা করে। মোল্লা তো ভাইসি রে ভাইসি, নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ, আল্লাহ মানুষ। মনোযোগ, নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাচ্চা রইছে। জগৎ বিখ্যাত তাফসীর, ও মোল্লা শোনো, জগৎ বিখ্যাত তাফসীর। নবী সিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। মনোযোগ, জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরটার নাম তাফসীরে রুহুল বায়ান। তাফসীরে রুহুল বায়ানে 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়া। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আমার আল্লামা ইসমাইল কিবরুজি লিখে, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সুরত দিছে। প্রথম সুরতটা সুরতে হাক্কি, দ্বিতীয়টা সুরতে মালাকি, তৃতীয়টা সুরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। বাশারি শুরুতে নবী আসছে এই দরাতে 63 বছরের জিন্দেগিতে। জিবরাইল আইছে 24,000 বার নবীর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? আইছে কে? জিবরাইল। আইছে কে? জিবরাইল। পাঠাইছে কে? আল্লাহ। খুব মনোযোগ। 24,000 বার আইছে, আল্লাহ পাঠাইছে নবীর কাছে। জিবরাইলে আইসা নবীরে দেখছে, কিন্তু আল্লাহরে দেখে নাই। খুব মনোযোগ দেন। একদিন আল্লাহ কো জিবরাইল, আমি কেডা বন্ধু কেডা, কার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, আজকে তোমারে চিনাইয়াম। এই কথা কইয়া 5টা হরফ দিয়া আল্লাহ কো জিবরাইল, যাও বন্ধুরে গা শিখাই আসো, বন্ধুরে গা জানাই আসো। জিবরাইল সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী কো কি পড়তাম? জিবরাইল কো কাফ। নবী কো আলিম তো আমি জানি। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের উত্তরে একটাই কথা, নবী কো আমি জানি। খুব মনোযোগ দেন। এখন জানাইছে কে? আল্লাহ যদি জানাইয়া থাকে, জিবরাইলে পাঠাই কে? কারণ কি? আল্লাহ তো জিবরাইলে পাঠাইবার কোনো কারণ নাই, যেহেতু আল্লাহ নিজেই জানাইছে। এখন আমার নবী কো, ইয়া কি জিবরাইল, এই হরফগুলি কই পাইছো? কে তোমারে দিছে? ও আল্লাহ দিছে। ও আল্লাহ রে পাইছো কই? দেখছো কই? কো দেখছি না। আল্লাহ দিছে, প্রমাণ কি? সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে, বাক্সের ভিতরে হুদা কথা কয়। এই কথাটা আপনার কাছে লইয়াই, আপনি হইতে যা পাই ওখানে হুদারে জানাই, কিন্তু হুদারে দেখি নাই, আপনারে দেখছি। আমার নবী ডাকতে তো জিবরাইল, তিনি কেমন কারিগর, রড সারা, বিম সারা, পালা সারা, 7টা আসমান 7টা জমিন বানাইছে। এই কারিগরটারে তুমি এক নজর দেখা দরকার ছিল না? জিবরাইল তো কেমনে দেখো, তিনি আছে গোপনে। আইকাই আপনি প্রকাশ্যে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব না। নবীকে তুমি কি আল্লাহকে দেখতে চাও? ও এই নসিব কি আমার হইব? নবীকে নসিবটা বানাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারে দেখার, কারে দেখার? জোরে কোন কারে দেখার? আল্লাহকে দেখার নসিবটা কে বানাইবো? নবীজি।
কিন্তু আয়া কইলাম কইতে হইব দেখিয়া, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুস্থি না বৃষ্টি, খুব মনোযোগ। কেমনে দেখবো? ও দেখার সুযোগটা আমি করে দেব। জিব্রাইল কেমনে? বাক্স তো তালা মাইরা রাখছে, নবী কো চাবিটা আমি দিব। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, যদি তালাটা খুলতে পারি, খোদাটারে দেখতে পারি, আয়েশা কমু আপনার কাছে। নবী কো আমি অপেক্ষায় থাকবো। এবার নবী কো ঠিক আছে, 24,000 বার দেখছো আমারে, দেখছো না কোনোদিন খোদারে, আজকে যেহেতু দেখতে যাইবা খোদারে, শেষ দেখাটা দেখ গেল। আরো আসতে কন কারে কারে? নবীরে। এবার নবী বৈশা বৈশা পাগড়ি মুবারক বাঁধতেছে। জিব্রাইল একটু কি করি? ও পাগড়ি মুবারক বাঁধেন। কো যাও, নবী গো চাবিটা দেন। ও চাবি নেওয়ান লাগতো না, তালার মধ্যে হাত লাগাইয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া হাত লাগাবে, টপ করে তালা খুলে যাবে। এবার ডাকনাটা আলগি দিয়া আল্লাহটারে দেখবা, জিজ্ঞাসা আমার কাছে কইবা, আমি অপেক্ষায় থাকবো। জিব্রাইলের আজকে আনন্দের সীমা নাই। দেখবো কারে? জোরে কন, জোরে কন। এতদিন দেখছে কারে? নবীরে। আজকে দেখতে যাইবো কারে? আল্লাহরে। আনন্দের সীমা নাই। নবীকে বালা কইরা দেখা যাও। নবী পাগড়ি মুবারক বাঁধতেছে। জিব্রাইল কি করি? পাগড়ি মুবারক বাঁধেন। কো যাও। গেছে, আনন্দের সাথে গেছে, গিয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ করে তালাটা খুলছে। এবার ডাকনাল কি দিতেছে আনন্দের সাথে। দেখতো কারে? জোরে কন, জোরে কন। তালা খুইলা দেখতেছে, পাগড়ি বাঁধা দেখা যায়, বাক্সের ভিতরে আমার নবীরে। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনোযোগ লাগছিলি বেশ। ওটা তো আসলে তিনি হেরা হেরা রেজবি সব তো শিরিক করে লাইছে, নবীর আল্লাহ বানাই লাইছে। সূর্য আলো না, কিন্তু আলো সূর্য হইতে জুদা না। ফুল গ্রান না, কিন্তু গ্রান ফুল হইতে জুদা না। মুহাম্মদ মুস্তাফা হুদা না, হুদা হইতে জুদা না। তো কি ভাববেন নবীজি ফুল, আল্লাহ গ্রান। সুবহানাল্লাহ বলেন। ফুল যেখানে গ্রান, ফুল যেখানে গ্রান সেখানে। আইসে জিব্রাইল, নবী কো বেস্তানি কজি তালা গলছনি কজি দেখছনি কোনা, বাক্স হালি কথাও না। কিছুক্ষণ আগে কইলা দেখাইছো হুদারে বাক্সের ভিতরে, হুদা কথা কইছে তোমার সাথে। এখন তো তুমি দেখলা না, খালিও না, দেখছো কি? ছায়া দেখছি আপনার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী কো জিব্রাইল তুমি বলো কি? যেখানে ছিলাম এখানে আসিনি। কো আসেন, ওখানে কেমনে গেছি? তুমি কি বাক্স খোলা পাইছো না তালা পাইছো? তালা পাইছি। তালা ভরা বাক্সের ভিতরে কেমনে নামাইছি? প্রেমের তালা দেখতে বালারাই কজতন, প্রেমের তালা দেখতে বালারাই কজতন। আরে মুর্শিদ বেনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বেনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজতন। সেই তালাটা কয় বিলাতি, খুলে লেখো বেডা কাতি। কত কুল খারাইলো কলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা। আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? প্রেমের তালা দেখতে বালা রাইখো যতনে। সেই তালাটা হয় নরানি, খুলিতে লাগে সোরানি। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে? এবার ইব্রাহিম নবী আবার তুমি দেখা যাও, ফেরেশতা গিয়া ভাঙ্গি আসো। এবার নবী বৈশা বৈশা উযু বানাইতেছে। জিব্রাইল কি করে উযু করেন? যাও। আবার গিয়া তালা খুলে দেখতেছে, বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উযু বানাইতেছে। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবে রাসূল রে, আর সেই উপরে সে দেখে জিব্রাইল হইয়া কুল আমার
পিয়ারা রাসূল ও যাহার মহিমায় অতুল আমার পিয়ারা রাসূল মানবে দানবী তুমি প্রেমেতে মশগুল রে তোমার রূপের ভঙ্গি দেখে জাপানি আকুল আমার পিয়ারা রাসূল কাওয়াঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে তুমি খাওয়া তুমি বাদাম তুমি খাওয়া তুমি বাদাম নাই রে মাসতুল আমার পিয়ারা রাসূল ও যাহার মহিমায় অতুল আমার পিয়ারা রাসূল আল্লাহ হলো রাব্বুল আলামিন নবী হলো রাহমাতুল লিল আলামিন আয় হায় নবী হলো ফুল আল্লাহ হলো গরান ফুলটা যেখানে গরানটাও আকাশে চন্দ্র কয়টা জোরে কন পূর্ণিমার চাঁদে যখন বাংলাদেশে তাকাইবেন আকাশে চাঁদ কয়টা দেখবেন আরব দেশে গিয়া তাকাইলে লন্ডনে গিয়া তাকাইলে আমেরিকা গিয়া তাকাইলে ভারতে গিয়া তাকাইলে পাকিস্তানে তাকাইলে একটা এখন বঙ্গোপসাগরের পার গিয়া পানির তলে তাকান চাঁদ দেখবেন কি দেখবেন না কয়টা জোরে কন আসমানে কয়টা পানির তলে কয়টা 1 কোটি মানুষে দেখছে চাঁদ কয়টা একটা আকাশে চাঁদ পানির তলেও চাঁদ মক্কাতে নবী মদিনা নবী আজকের মাহফিল নবী পৃথিবীর কোনায় কোনায় 1 কোটি মুসলমান এই মুহূর্তে দাফন হচ্ছে কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া শুয়াইছে প্রত্যেকটা কবরে আমার নবী আছে সেই নবী চাই কিনা দূরে বন্ধু হাত তুলে দেখান চাই কিনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলেন বারবার কইতেছি নবী চাই ওলিরে কি বার্তা দিয়েছে ওলি চাই কিনা আরে কথা কোন চাই কিনা নবী চাইতে গেলে ওলি চাইতে হবে আল বালায়াতু জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত নবুয়াতের নবী বেলায়াতের ওলি আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে কার যুগে জোরে কোন কার যুগে বর্তমান পৃথিবী ওলিদের নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে ওলিদের নিয়ন্ত্রণে 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহর নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে ওলি আল্লাহ না মানলে এই জমিনে বাস করা যায় না ওলি আল্লাহ না মানলে মুসলমান না না দন্তার নয় কান্না কারণ মুসলমান আমরারে বানাইছে ওলি আল্লাহরা ঠিক কিনা বলেন ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন আল্লাহ ওসিলার মাধ্যমে যাও সাদিকিনদের মাধ্যমে যাও মোল্লা তো যা করব আল্লাহ করব ওলি করব কি ও মোল্লা তুমি শুনো মুসা নবী পাহাড়ে যাইতেছে মুসা নবী যাইতেছে আল্লাহর একটা বান্দি রাস্তার মধ্যে দাঁড়াই রইছে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে মুসা নবীকে ডাক দেখো নবী গো আপনি আল্লাহর কাছে যাইতেছেন আমার একটা আরজি লইয়া যান মুসা নবী কি তোমার আরজি দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে আমার কোনো সন্তান আদি নাই কোনো সন্তান হয় নাই স্বামী নারাজ হয়ে গেছে আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি আমি কোনো সন্তান পাবনি মুসা নবী যাইয়া তোর পাহাড়ে আল্লাহরে আল্লাহ অন্য কথা পরে হবে আজকে একটা কথা আগে শুনতে হবে রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি নাই তার গর্ভে কোনো সন্তান আছে কিনা সন্তান তুমি দিবা কিনা আল্লাহ তো তুই গিয়া কইয়া দে এই মেয়ের গর্ভে কোনো সন্তান নাই মেয়ে সন্তান পাইব না সন্তান দেওয়ার মালিককে জোরে কোন মালিককে এবার মুসা নবী আইয়া মেয়েটারে দেশে শুনাইয়া মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে গিয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে হাই কাই হঠাৎ করে মনে পড়ছে স্বামী নারাজ হয়ে গেছে একদিকে আমার সন্তান নাই আরেকদিকে খানা না পাইলে আরো নারাজ হবে অল্প কিছু আটা ছিল রুটি বানাইতেছে আর কাঁদতেছে একজন আল্লাহর ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে কান্না শোনার পরে দরজার সামনে আইসা কমা ও মা এমন করে তুমি কাঁদো কেন মহিলাটা বিস্তারিত কইছে এবার আল্লাহর ওলি ডাক দেখো মা পেটে বড় খিদা লাগছে গো মা আমারে কি একটা রুটি দিবে আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাইছি ঘরে আর কোনো আটা নাই আমি আপনাকে
আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি তোমার পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবা। এবার মহিলাটা একটা রুটি দিয়ে দিল। আল্লাহর ওলি তোমা একটা রুটি খাইয়া খিদা নিবারণ হয় নাই, দ্বিতীয় রুটিটা কি তুমি আমারে দিবা? এবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। এবার ডাক্তার তোমা তৃতীয় রুটিটা যদি আমারে তুমি দিতা, তিনটা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমারে তিনটা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন। কার কাছে কইব? মুসা নবী কইছে কার কাছে? জোরে কোন কার কাছে? এবার আল্লাহর ওলি তিনটা রুটি খাইয়া, ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ দুইটা নাম যখন এক হয় তখন ওলিরা আল্লাহর বন্ধু হয়। বন্ধু চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। এবার 3 নাম্বার রুটি ডায়া ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া আমার দিল রে নিভাইয়া, আমার ঋণ থেকে মুক্তি করো, বান্দিটারে 3টা ছেলে দান করো। অল্প বয়সে কয়েক বছরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হইয়া গেছে। একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীরে কো, হুজুর শোনেন, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহর জিগাইতেন কোন সন্তান আসেনি দিবনি, আপনি এসে কইছিলেন আল্লাহ আমার গর্ভে কোন সন্তান দিবে না, সন্তান নাই। এখন 3টা ছেলের মা হইলাম, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আপনি কি আল্লাহরে জিগাইবেন নি এটি কোন আল্লাহ দিছে? মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহরে কো, আল্লাহ শোনো, তোমারে জিগাইছিলাম তোমার বান্দির গর্ভে কোন সন্তান আছে কিনা, তুমি কইছো সন্তান নাই। এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে মেয়েটা জানতে চাইছে। আল্লাহ তো, মুসা তুই কি শুনতে চাস না দেখতে চাস? মুসা নবীকে দেখলেই তো ভালো হয়। হঠাৎ করে আল্লাহ কয়, মুসা রে, মনে চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে, তুই পারবি নি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবীকে হুদা কও কি দুনিয়া থেকে মানুষের অভাব আসেনি, এক টুকরা কেন, কোটি টুকরা হইলেও দিতে পারবো। এবার সরি একটা পেট খাতে লইয়া বান্দারের কাছে গিয়া কো, শোনো, আল্লাহ কইছে মানুষের এক টুকরা মাংস খাইব, তোমরা আল্লাহরে এক টুকরা মাংস দিবানি। মানুষকে মুসা পাগল লইয়া গেছে। নিরাকার হোদা বলে মাংস হয়, ধরা যায় না, ছোঁয়া যায় না। মুসার মা মাথা নষ্ট হয়ে গেছে, যার কাছে যায় পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মুসা নবী একটা জঙ্গলের ভিতরে গিয়ে হামাইছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন থেকে একটা পাগলা ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে এক টুকরা মানুষের মাংস চেয়েছে, 1000 মানুষের কাছে গেছে, কেউ তোমার দেয় নাই, সবাই পাগল হইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় না? আরো আসতে কম, আমার কাছে কেন তুমি এক টুকরা মাংস চাও নাই? মুসা নবীকে বিষয় কি, খবর কি? আল্লাহ চাইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে, জঙ্গলের ভিতর থেকে পাগলা জানে কি করে। এইবার পাগলা তো, মুসা রে, কেউ দিছে না, শরীরটা পেটটা আমারে দে, আমি মাংস দিব আল্লাহরে। যেরকম সুবহানাল্লাহ। এবার শরীরটা পেটটা হাতে নিয়ে শরীর থেকে কাটতেছে, পেটে রাখতেছে, কাটতেছে, পেটে রাখতেছে। মাঝে মাঝে কয়, খোদা জানে কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ভাসছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ভাইরা কলিজাটা বাইর কইরা অর্ধেকটা কলিজা দিছে, দিয়া কো, মুসা দেরি কইরো না, আল্লাহ মাংস খাইতে চাইছে, আল্লাহরে গিয়া দিয়ে দাও। এবার আল্লাহর কাছে গিয়া কো, আল্লাহ নাও, তোমার জন্য মাংস আনছি। আল্লাহ কো, কইতে আনছো? 1000 মানুষের কাছে চাইছি, কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতরে কামাইছি, কিছু দূর পথ গেছি, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে। দুনিয়া আল্লাহর পাগল দুনিয়াতে অসংখ্য আছে, এ লোকের দলি ভালো অবস্থা, তাদেরকে বন্ধ কইও না। হায় খাই তারা চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। হায় খাই এবার একটা পাগলে ডাক দিছে, মুসা রে, আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, কেউ তোরে দেয় নাই, আমারে কি তোর পছন্দ হয় নাই? আমার কাছে তুই কেন চাস নাই? আল্লাহ পাগলার কাছে দিছি, পাগলা শরীর থেকে কাটছে আর কইছে, কোন জায়গার মাংসটা তুমি খাইতে বেশি ভালোবাসো? শেষ পর্যন্ত অর্ধেকটা
কলিজাও দিয়ে দিছে। যখন আল্লাহু আকবার। এবার আল্লাহ কো মুসা রে, আমি পাগলার কাছে মাংস চাইছি না, আমি দুনিয়ার মানুষের কাছে চাইছি না, আমি মাংস চাইছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? এক টুকরা আমারে দিলি না, একটা টুকরা দিতে পারলি না। আমার পাগলে মাংস দিছে, কলিজাও দিছে। এখন তুই কত, তোর বিচার তুই কর, আমি কি তোর কথা রাখাব না পাগলার কথা রাখাব? জি জি, কথা কয় না, কার কথা? পাগলার কথা রাখতে গিয়া নাই সন্তান, 3টা সন্তান দিয়া খুশি কইরা দিছি। যেরকম সুবহানাল্লাহ। স্লোগান তো হুজুর আইতাছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুশিনা বাজার আপনাদের প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাহেব সাদতপুরি আপনাদের মাঝে এসেছেন। উনি ওনার মর্জি মাফিক আলোচনা করবেন। আলোচনার পরে আখিরি মোনাজাত হবে। মোনাজাতের ভিতরে তাবারও আসে না নাই? কথা কন। সুন্নিরা তাবারও খায় না সারে। আরে সুন্নিরা তাবারও খায় না সারে। তাবারও খাইলে 36টা রোগের কাজ। সুন্নি হইয়া মইরেন, ওহাবি হইয়া, ওহাবিরার লোক আত্মীয়তা জিবিয়া দিয়েন না, ফুতুরবিয়া। হালকা একটা কুমির ঘরে আইনেন না, হালকা একটা কুমির ঘরে আইনেন না, কুমিরে কামড়াইয়া শেষ করে ফেলাইব। সাবধান। ওলি আল্লাহর পক্ষে থাকবেন, মুর্শিদের পক্ষে থাকবেন, মাজারের পক্ষে থাকবেন। ওলি আল্লাহ মানতে হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে নামাজ পড়ুন। যারা এখনো মুর্শিদ ধরেন নাই, তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। মিশকাত এবং মুসলিম শরীফে এসেছে, নারী পুরুষ সবাই মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দাও যাইতে পারবেন না। কিন্তু বায়াত করবেন কার কাছে? ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীর কাছে, সাদিকিনদের কাছে, কাজীবিনদের কাছে না। মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে দল হচ্ছে 12টা। 11 দল দুজকি, এক দল জান্নাতি। একদল পীর জান্নাতি, 11 দল দুজকি। চকচক করিলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর। চকচক করলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হতো। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, না ছেড়ে দিবেন? আরে কথা কই দেখি। আরে নামাজ তো সুন্নিরার উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। সাহের মা বাবার মনে কষ্ট দিয়া ফিরির বেশি করলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। মা যার করে, বাবা যার করে, মক্কা মদিনা তার করে আসে। আল্লাহ যেন আজকের আলোচনা অনুসারে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আজকে যে আলোচনা আপনাদের মাঝে করছি, এইসব আলোচনা ওয়াজ মাহফিলে হয় না। এটি ওয়াজ মাহফিলে করা যায় না। এটি করতে হয় পিসাব বক্ত নিয়ে যখন তালিম দেয়, তখন এগুলি কথাবার্তা বলে। কিন্তু আমি বলে ফেলেছি, আপনাদের দিকে তাকাইয়া আপনারা আমল করবেন, আমল করবেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার সঙ্গে সফর সঙ্গী হিসেবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার। উপহারটা হচ্ছে, তার মধ্যে এটা হচ্ছে নারায়ণ শরীফ। নারায়ণ শরীফ অনেকে চিনেন না। এটার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে।
আংটি মুবারক আছে, দাড়ি মুবারক আছে, দন্ত মুবারক আছে, জুব্বা মুবারক আছে, পাগড়ি বাঁধা মুবারক আছে, আস্তর মুবারক আছে, সূরা আয়াতুল কুরসি আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম। গাউসে পাক কয়জন? নাম হচ্ছে 11টা, এক একটা নামের এক একটা কাম। এই নারায়ণ শরীফটা যে করে থাকবে, আসমানি জমিনে গজব সেগুলো ঢুকবে না, জিনপুরি দাও দারুণ ক্ষতি করতে পারবে না, দুশ্মন ক্ষতি করতে পারবে না। গাউসে পাকের 11টা নাম 11 দিন 11 বার করে পানিতে ফুদিয়া রোগের জন্য খান, রোগ থেকে মুক্তি পাইবেন। মাত্র 50 টাকার বিনিময়ে বেছে 50টা টাকা দিয়ে একখানা নারায়ণ শরীফ নিবেন। আগামী গত বছর আমি আসছিলাম না মাহফিলে, গরু দেওয়ার কথা ছিল, দিছে না? গরু দিয়া তাবারক হইছে। আগামী বছরের মাহফিলের তাবারক কি মরুক দইব? প্রমেশন কি বাড়ে না কমে? আরে কথা কয় নাকি? প্রমেশন কি বাড়ে না কমে? আমার নবী একটা কথা কইয়া যাই গিয়া, হুজুর এসে গেছে 400, উনি যাইছে, আমি তো দেখছি, ওনাকে আমি রিসিভ করলাম না। 400 সাহাবী নিয়া, 400 সাহাবী নিয়া নবীজি 400 সাহাবী নিয়া পয়সা পয়সা চিন্তা করতেছে। একদিকে উম্মতকে নিয়ে, নবীর জন্য না। উম্মত একদিকে গরিব হবে, আরেকদিকে হায়াত কম হবে। একদিকে গরিব হবে, আরেকদিকে হায়াত কম হবে। ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারবে না। হাসর বাদে হিসাব নিলে উপায় থাকবে না। নবী বেজার, আল্লাহ আশেক, নবী মাসুক। মাসুক বাজার হইলে আশেক হইতে পারে না। আল্লাহ কো দোস্ত, আল্লাহ কো জিব্রাইল, আমার বন্ধু নারাজ হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। তুমি কি বন্ধুকে বলে দাও, যাদেরকে নিয়ে চিন্তা করে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে দেবে। সংবাদ রাখি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। সুসংবাদ পাইয়া নবীকে তোমাদের মাঝে এমন কেউ আসো আমাকে কেউ খুশি করতে পারবে? হযরত বগবী রহমাতুল্লাহ খেয়ালি নামে একজন সাহাবী দাঁড়াইয়া বলছে আমি পারবো। উনি শান গাইছে, উনি গান গাইছে, নবী জিকির করছে 400 সাহাবী নিয়া। জিকিরের পরে নবীজির চাদর মুবারকটা 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের আবিষ্কার। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খায়, না থাকলে আল্লাহকে বানাইয়া খাওয়ায়। আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আজকের মাহফিলের প্রধান অতিথির মাধ্যমে একটা গরু দিয়ে যাবে। গত বছর আমি গরু চেয়েছিলাম, আপনারা দিয়েছেন। এবছর আমি চাইতাম না, হুজুর চাবে, হুজুরের মাধ্যমে দিবেন। এই প্রত্যাশায় রেখে দোয়ার দরখাস্ত, প্রধান অতিথির কাছে দোয়ার দরখাস্ত, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।